হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো অবসেশন নামে একটি মুভি দেখেছি, হলিউডের মুভি। ভাই মুভিটা দেখে মাথা আমার খারাপ হয়ে গেছে যে কি মুভি বানিয়েছে ডিরেক্টর ভাই। হোয়াট এ মুভি ভাই। এই মুভির ব্যাপারে যতটা প্রশংসা করব, যতটা কথা বলবো সব কম হবে ভাই। কারণ এই মুভিটা যদি তুমি দেখো তাহলেই বুঝতে পারবে মুভির মানেটা কি ভাই। মুভি যে কি রকম হতে পারে সেটাও বুঝতে পারবে ভাই। এবং আরেকটা কথা বলে রাখি যে এই মুভিতে কোনো সিজিআই ব্যবহার নেই, ভিএফএক্স ব্যবহার নেই, এবং এই মুভিতে যে কোনো ভূতের এলিমেন্ট ছাড়া, হরর এলিমেন্ট ছাড়া মানুষের মনের ভিতরে কিভাবে যাতে ভয় ঢুকানো যায়, এই মুভিটা না দেখলে ভাই বুঝতামই না। এবং যদি ভাই এরকম মুভি দেখতে চাও, পুরো পাগলপান্তি মুভি ভাই, দেখো অবশ্যই মুভিটি। মুভির কাহিনী হলো সিম্পল ভাই। হিরো একটা মেয়েকে পছন্দ করে, তাকে পাওয়ার জন্য সে কি করতে পারে সেটাই বলেছে। মানে যে সে একটা বাজার থেকে একটা টয় কিনে নিয়ে আসে, এবং সেই টয়টা হলো যে ওয়ান উইশ, মানে যে একবার যা তুমি চাইবা সেটা পাবে আর কি, ওরকম যে তুমি টয়টা তারপর ভাঙার পরেই সে পাবে। ওই টয়টা ভাঙার পর যে ভাই কি ঘটে, যে তার সেই ইচ্ছা মানে যে সে চায় যে তার ওই মেয়েটা আছে, মেয়েটা তার পুরো প্রেমে পড়ে যায় আর কি, পুরো তাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু ভাই তারপরই হয় আসল খেলা ভাই, যে ভালোবাসার নামে যে কি কি শুরু করে মেয়েটা ভাই। ও ভাই, সেলিউট টু দি ডিরেক্টর, রাইটার ভাই। এবং আরেকটা কথা বলে রাখি, এই মুভির ডিরেক্টর, রাইটার, অ্যাক্টর, অ্যাক্টর না তো মানে সিঙ্গার, সব এক লোকই, মানে যে সব একই ভাই, একজনই দিয়েছে সবকিছু। এবং হ্যাটস অফ টু দি ডিরেক্টর ভাই, রাইটার। কি মুভি বানিয়েছে ভাই, মাথায় হাত দেওয়ার মতো মুভি। এই মুভিটা দেখলে তোমার মাথায় হাত দিবে তো অবশ্যই ভাই। এবং তোমরা যদি প্রায় সবাই তো মনে করো যে প্রেম ভালোবাসার একটা বিশ্বাস আছে, মেয়েদের সাথে প্রেম করবে, এটা করবে, এটা করবে। এই মুভিটা দেখার পর ভাই মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা, প্রেম করা তো দূরের কথা, কথা বলতে ভাবতেও তোমার ওই মাথা ঘুরে যাবে যে ভাই মেয়েদের সাথে কি প্রেম করবো না করবো না। এই মুভিটা সেই পর্যায়ে নিয়ে গেছে। এবং আরেকটা কথা বলে রাখি, এই মুভিটার বাজেট একবারই স্বল্প, একবারই কম। এবং এই মুভিটার কম হওয়া সত্ত্বেও এই মুভিটা কালেকশন করে দেখিয়েছে ভাই, যে মানুষের মনে মনে এই মুভিটাতে কি হয়েছে বই। এবং আরেকটা কথা বলে রাখি, হিরো হিরোইনের যে অ্যাক্টিং সবাই সেটা প্রশংসা করছে। ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষ এই মুভিটার প্রশংসা করছে, বিভিন্ন রিভিউয়াররা প্রশংসা করছে, সেজন্যই আমি এই মুভিটা দেখেছি। এবং এই মুভিটা ধরো দেখে ধরো প্রথম 10-15 মিনিটে স্কিপ করে দিও ভাই, ওটা ধরো বাদ দিয়ে তারপর যে খেলা শুরু হয় মুভির ভিতরে, মাইন্ডসেট হিল ঘুরিয়ে দেওয়ার মতো মুভি ভাই। হোয়াট এ মুভি ভাই। একবার অন্তপক্ষে দেখো অবসেশন মুভিটা। অবসেশন মুভিটা ভাই, যে ওই জায়গায় ওয়ান উইশ পর তোমার যা চাইবে তা পাবে, সেটার পর যে মেয়েটা কি কি করে পাগলামো ভাই, মাথা খারাপ করে দেয়। হোয়াট এ অ্যাক্টিং ভাই। এইসব অ্যাক্টিং ভাই এরকম দেখা যায় না। এবং তুমি একটা কথা চিন্তা করো যে শুধু কোনো হরর এলিমেন্ট ছাড়া, তারপর কোনো অন্যরকম সিজিআই ভিএফএক্স ছাড়া মানুষের ভিতরে কিভাবে ভয় জন্মানো যায় সেইটাই এই মুভিতে দেখানো হয়েছে ভাই। কিভাবে যে পর্দায় তুলিয়ে দিয়েছে সেটাই আমার কল্পনার বাইরে ভাই। দেখে তো অবশ্যই ভয় পাবে। যদি এরকম ধরো থ্রিলার, মিস্ট্রি, এরকম ভালো মতো মুভি বা এই হরর মতো এলিমেন্টে ভরপুর, হরর এলিমেন্ট নয়, মানে যে তোমার ভয় কাজ করে মনে হচ্ছে, সেরকম যদি মুভি দেখতে চাও অবশ্যই অবসেশন তোমার এই মুভিটি। অবশ্যই হলিউড থেকে এসেছে, বেস্ট একটি মুভি, চাইলে অবশ্যই দেখতে পারো ভাই। ওয়ান টাইম তো বলবোই না ভাই, বারবার দেখলে মাথা খারাপ হয়ে যাবে ভাই। বাচ্চারা তো দেখবেই না, বাচ্চারা দূরে রাখো ভাই, এটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। অবশ্যই দেখো, অবসেশন ইজ মাস্টার মাইন্ড অফ দি মুভি ভাই। অনেক মুভি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। பொடி நக்கல வச்சிருந்தாவல டிக பாவள மல்லிய கட்டிக்கவா பாவள